কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে যে ঘটনা ঘটেছে তাতে যে তরুণীকে গণধর্ষণ করা হয়েছে তার যে অভিযোগ, তার যে বয়ান, সেইটা পড়ে এবং পুলিশ এখনও পর্যন্ত যা তদন্ত করেছে সেই তদন্তে যে সমস্ত তথ্য প্রমাণ উঠে এসছে তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই মহিলাকে সেদিনকে মনোজিৎ মিশ্র এবং তার দুই সঙ্গী জেব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় এরা রীতিমতো টার্গেট করেছিল। এবং শুধু তাই নয়, একে যে ওই দিনকে ধর্ষণ করা হবে সেটা রীতিমতো পরিকল্পনাও করা হয়েছিল। এই মহিলা তার অভিযোগপত্রে কি বলছেন, যে অভিযোগপত্রে এই মহিলা অভিযোগ যা যা নিয়ে এসছেন তার প্রাথমিক সত্যতা রয়েছে, সেটাই পুলিশ তথ্য প্রমাণ সংগ্রহের পর মনে করছে। কি বলছেন তিনি তার অভিযোগপত্রে, যে সন্ধে 6টা 10 মিনিট পর্যন্ত সমস্ত কিছু স্বাভাবিক ছিল, অর্থাৎ তারা ইউনিয়ন রুমে বসেছিলেন, সেখানে সব কিছু স্বাভাবিক ছিল। এরপর যখন তারা 6টা 10 নাগাদ বেরিয়ে যাওয়ার জন্য মানে উদ্যোগ নিচ্ছিলেন যে তারা এরপর ফিরে যাবেন, বাড়ি ফিরে যাবেন, সেই সময় মনোজিৎ মিশ্র তাদেরকে আরও খানিকক্ষণ থেকে যেতে বলে আর খানিকক্ষণ থেকে যেতে। এরপর কি হয়, সন্ধ্যে 7:30 নাগাদ, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই সময় মোট 8 জন ছিলেন। এই 8 জনকে অভিযোগকারিণী মহিলা এবং এই মনোজিৎ সহ 3 অভিযুক্ত এবং আরও 4 জন, সন্ধ্যে 7:30টার সময় বাকি 4 জন তারা বেরিয়ে যান। এই সময় এই অভিযোগকারী মহিলাও তিনিও বেরিয়ে যেতে চান, কিন্তু আবার মনোজিৎ মিশ্র বাধা দেয়। মনোজিৎ মিশ্র বলে যে আর খানিকক্ষণ থেকে যেতে। এরপর মনোজিৎ মিশ্রের চোখের ইশারায় তার দুই সহকারী অর্থাৎ জেব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় তারা দুজন কি করে, তারা দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয় এবং এইখান থেকেই এই সন্ধ্যে 7:30 থেকেই এই মহিলার ওপর নির্যাতন শুরু করে এই মনোজিৎ মিশ্র। এখন এই যে বিকেলবেলা 6টা নাগাদ যখন তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন তখন তাদের আটকে দেওয়া হলো। সন্ধ্যে 7:30 নাগাদ বাকি সবাই বেরিয়ে যাচ্ছে, তখনও এই মহিলাকে আটকে রাখা হলো এবং তখন কলেজে কে রইল, শুধু এই মহিলা রইলেন এবং সঙ্গে মনোজিৎ এবং তার দুই সঙ্গী, এই 3 অভিযুক্ত রইল। এই যে মানে আটকে দেওয়া, বাকিদেরকে চলে যেতে দেওয়া, কিন্তু টার্গেট করে শুধুমাত্র এই মহিলাকে আটকে দেওয়া, এটা একদম পরিকল্পনা মাফিক হয়েছে এবং এই মহিলাকে টার্গেট করে হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে। সুব্রজিৎ, অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো এবং এর পাশাপাশি যা যা তথ্য প্রমাণ এখনো পর্যন্ত সামনে এসেছে এবং অভিযোগকারিনীর বয়ানের সঙ্গে উঠে আসা তথ্য প্রমাণ পুরোপুরি মিলে যাচ্ছে, যেটা ইঙ্গিত করছে যাবতীয় যা অভিযোগ তার সারবত্তা রয়েছে, সত্যতা রয়েছে, সেদিকে ইঙ্গিত করছে। এখন তদন্তে আরও কি কি উঠে এলো সরাসরি একবার অতনু থেকে সেটাই জেনে নেব। অতনু, দেখো, এই মুহূর্তে যে সমস্ত তথ্য প্রমাণ পুলিশি তদন্তে উঠে এসছে তাতে মূলত 5টি বিষয়, যে 5টা বিষয় হচ্ছে অত্যন্ত কনক্লুসিভ এভিডেন্স বলে পুলিশ মনে করছে। একটা কি, সিসিটিভির ফুটেজ। এই মহিলা যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ অনুযায়ী কলেজের 2টো সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখা যাচ্ছে যে সেখানে অভিযুক্তদের গতিবিধি এবং অভিযোগকারী মহিলাকে যেভাবে আটকে রাখা হচ্ছে বা তাকে যেভাবে জোর করে গার্ডেন রুমে বা ওই যেখানে টয়লেট এরিয়া রয়েছে সেই তার আশপাশে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, মনোজিৎ এবং তার সঙ্গে তার দুই সঙ্গী জেব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়, এরা দুজন সঙ্গ দিচ্ছে। এই সমস্ত কিছু ফুটেজ দেখে পুলিশ একটা ব্যাপারে নিশ্চিত হয়েছে যে মহিলার অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে। দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত হচ্ছে ইনহেলার। তুমি জানো যে এই মহিলা যখন অসুস্থ হয়ে পড়েন তাকে নির্যাতনের সময়, এবং সেই সময় মহিলা বলেন আমাকে হসপিটালে নিয়ে চলো, কিন্তু অভিযুক্তরা তাতে কর্ণপাত করেনি। তখন এই মহিলা একটা ইনহেলার এনে দিতে বলেন, কারণ মহিলার শ্বাসকষ্ট শুরু হয়েছিল। তখন এদের মধ্যে জেব আহমেদ, সে কলেজের পাশেই একটা ওষুধের দোকান থেকে এই রাত্রি 8:30 নাগাদ 350 টাকা দিয়ে একটা ইনহেলার কিনে এনে দেয়। পুলিশ তদন্তে নেমে সেই দোকানটি পেয়েছে, সেই দোকানে সিসিটিভির ফুটেজ পেয়েছে এবং সেই দোকান থেকে ইউপিআই পেমেন্ট করে সে যে এই 350 টাকা দিয়ে ইনহেলারটা কিনেছিল
তার বিলও পেয়েছে। অর্থাৎ এটা আর একটা কনক্লুসিভ এভিডেন্স যেটা মহিলার অভিযোগের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এরপর কি মহিলা অভিযোগ করেছিলেন যে তাকে হকি স্টিক দিয়ে মারার চেষ্টা হয়েছিল। পুলিশ তদন্তে নেমে এই কলেজ থেকে সেই হকি স্টিকও উদ্ধার করেছে, যে হকি স্টিক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ এই যে হকি স্টিক দিয়ে তাকে মারার চেষ্টা হয়েছিল এবং সেই হকি স্টিক খুঁজে পাওয়া, পুলিশ মনে করছে এটাও তদন্তের কাজে এবং তথ্য প্রমাণ হিসাবে যথেষ্ট সাহায্য করবে। এর পাশাপাশি কি মেডিকেল দুবার হয়েছে, একবার বৃহস্পতিবার একবার শনিবার, প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজে তারপর ক্যালকাটা মেডিকেল কলেজে। এবং মেডিকেল টেস্টে যেটা দেখা যাচ্ছে মহিলার গলায়, মহিলার বুকে, মহিলার গোপনাঙ্গে সেখানে আঘাতের চিহ্ন রয়েছে এবং সেখানে রক্তপাত হয়েছে। ফলে এই ধর্ষণ বা গণধর্ষণের যে কোনো মামলায় মেডিকেল রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে ন্যাশনাল মেডিকেল কলেজে একবার মেডিকেল টেস্ট করানো হয়, তারপর কলকাতা মেডিকেল কলেজে বিশেষজ্ঞদের দিয়ে আরেকবার মেডিকেল টেস্ট করানো হয়েছে মহিলার, এবং দুই ক্ষেত্রেই দেখা যাচ্ছে মহিলা যে অভিযোগ করছেন তার সত্যতা মিলছে। পাশাপাশি মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তার এবং আরও দুজন প্রমিত এবং জেব, তাদেরও মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে মনোজিৎ মিশ্রের দেহে কিছু আঘাতের চিহ্ন রয়েছে, যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে মহিলাকে ধর্ষণের সময় মহিলা যে বাধা দিয়েছিলেন, সেই বাধা দেওয়ার কারণে তার শরীরে ওই আঘাতের চিহ্নগুলো রয়েছে। সর্বোপরি আমি তোমাকে বলি সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ কি, সেটা হচ্ছে ধর্ষণ চলাকালীন মনোজিৎ মিশ্রের মোবাইল ফোন নিয়ে তার এক সঙ্গী ওই ধর্ষণের ছবি তুলে রেখেছিল এবং ওই ছবি দিয়ে মহিলাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল, তাকে ভয় দেখিয়েছিল, ওই ছবি ছড়িয়ে দেওয়া হবে এই বলে হুমকি দিয়েছিল। সেই ফুটেজ মনোজিৎ মিশ্রের মোবাইল থেকে পুলিশ উদ্ধার করেছে। সেই ফুটেজই এখন পুলিশের কাছে তথ্য প্রমাণ হিসাবে খুব বড় অস্ত্র। ফলে তথ্য প্রমাণ সমস্ত কিছুই সংগ্রহ হয়েছে, পুলিশ করতে পেরেছে। এখন এটাই দেখার যে এই মামলায় পুলিশ কত দ্রুত অভিযুক্তদের সাজা করাতে পারে। একেবারে তাই। অনেক ধন্যবাদ অতনু।